আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা সহ একাধিক হেভিওয়েট আসনে ভোট। দ্বিতীয় দফাতেও যাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় সেই লক্ষ্যেই এবার আরও করা হচ্ছে নির্বাচন কমিশন। অতিরিক্ত আরও 10 জন পুলিশ পর্যবেক্ষককে বাংলায় পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট দেখেছে রাজ্যবাসী। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। কলকাতা সহ একাধিক হেভিওয়েট আসনে ভোট হবে। দ্বিতীয় দফাতেও ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই এবার আরও করা হচ্ছে নির্বাচন কমিশন। অতিরিক্ত আরও 10 জন পুলিশ পর্যবেক্ষককে বাংলায় পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, শনিবার রাতের মধ্যেই প্রথম দফার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দ্বিতীয় দফার এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছে কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে এবার প্রত্যেক বিধানসভা কেন্দ্র অর্থাৎ 294টি আসনেই একজন করে পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন। শুধু তাই নয়, প্রথম দফায় 152টি কেন্দ্রের জন্য 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন। কিন্তু দ্বিতীয় দফায় বেশিরভাগটাই ভোট রয়েছে শহরাঞ্চলে, আর তাই আরও পুলিশ পর্যবেক্ষক বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে ভিন রাজ্য থেকে আরও 10 জন অতিরিক্ত বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। কমিশন সূত্রে খবর, খুব দ্রুত তাদের দায়িত্ব বুঝে নেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবার দ্বিতীয় দফাতেও নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা রাখছে কমিশন। জানা গিয়েছে দ্বিতীয় দফাতেও 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর তাই শনিবার রাতের মধ্যে প্রথম দফায় দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর জওয়ানদের দ্বিতীয় দফার এলাকায় পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ভোট সামলাতে শুধু কলকাতায় থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোটের আগে ও ভোটের দিন শহরের প্রত্যেকটি ভোট কেন্দ্র তথা বুথ ও রাস্তায় থাকছে প্রায় 22,000 আধা সামরিক বাহিনী। এছাড়াও প্রায় 10,000 পুলিশ নামছে রাস্তায়। এদিকে ভোটের সময় যাতে শহরে কোথাও ট্রাবল মঙ্গার বা দাগি দুষ্কৃতীরা গোলমাল করতে না পারে সেই জন্য তালিকা ধরে চলছে তল্লাশি। ইতিমধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরপরেও কোথাও কোনো খামতি রাখতে চাইছে না লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক।